ওকে, সো আজকে আমরা দেখবো হলো গিয়ে কনসিস্টেন্ট হ্যাশিং। ঠিক আছে, আমরা চেষ্টা করছি যে করার ভয়েস কোয়ালিটি ইমপ্রুভ করার। ওটা গত ভিডিওতে অনেক রিকোয়েস্ট ছিল। তো বলবেন এটা কি আসলে ইমপ্রুভ হয়েছে কিনা, যতটুকু আমাদের সাধ্যের মধ্যে আছে। এখন আমরা আজকে যেটা বললাম যে দেখবো কনসিস্টেন্ট হ্যাশিং। তো কনসিস্টেন্ট হ্যাশিং জিনিসটা কি ওটা অ্যাকচুয়ালি বোঝার চেষ্টা করে সংজ্ঞা না দিয়ে আমরা অ্যাকচুয়ালি ওয়ার্ক ওয়াইজ বুঝি, ওটা আশা করি বেটার হবে বোঝার ক্ষেত্রে আর কি, যে কনসিস্টেন্ট হ্যাশিং জিনিসটা কি। একটু ধৈর্য ধরি তাইলে বুঝবো আর কি। সাপোজ আমাদের বিভিন্ন ডাটা রাখতে হবে বিভিন্ন সার্ভারের মধ্যে, ঠিক আছে। তো এই যে আমাদের ধরলাম আমার কাছে 4টা সার্ভার আছে, ঠিক আছে। আমার কাছে 4টা সার্ভার আছে। এই সার্ভারগুলো যে কোনো কিছু হোল্ড করতে পারে, মানে উদাহরণ হিসাবে আমি সার্ভার নাম দিছি, এটা হতে পারে ক্যাশ সার্ভার, হতে পারে সিডিএন মানে কন্টেন্ট রাখার জন্য ইউজ হয়। তো বিভিন্ন ইউজ কেস থাকতে পারে, বা একদম পিওর সার্ভারই হতে পারে যে ডাটা রাখতেছে বা ডাটাবেজ রান হইতেছে, বিভিন্ন ধরনের ইউজ কেস হতে পারে। তো আমি জেনারিকলি বললাম যে আমার 4টা সার্ভার আছে। এখন এগুলাতে ডাটা রাইট হয়, ঠিক আছে। ডাটা রাইট হওয়ার ক্ষেত্রে বা রিড হওয়ার ক্ষেত্রে যেটাই বলি, আমার কাইন্ড অফ আমি একটা মেথড ফলো করি। সাপোজ যে আমার সার্ভার কোন সার্ভারে রাখবো ওইটা আমি ডিসাইড করি, যে আমার যে ডাটাটা আছে, যে ডাটাটা আমি রাখতে যেতেছি তার যে হ্যাশ বিভিন্ন মেথড ইউজ করতে পারি আমরা, SHA-1 বা SHA-56, যে কোনো ধরলাম একটা হ্যাশ মেথড ইউজ করছি। তো ওইটা হ্যাশ করে এবং ওইটাকে আমি মডিউলও করবো এন দিয়ে। এন দ্বারা বুঝাই যতটা আমার এই কেসে স্লট আছে। তো আমার উদাহরণের ক্ষেত্রে স্লট বলতে আমি এখানে সার্ভার ধরি। তো আমার অলওয়েজ হ্যাশ ভ্যালুটাকে আমার মডার্ন করতে হবে এনটা অ্যাভেলেবেল স্লট। তো আমার কেসে হলো আমার কাছে 4টা সার্ভার আছে। তো আমার ডাটার যে হ্যাশটা থাকবে তার মডিউলও এন্ড করতে হবে। এই ক্ষেত্রে মানে আমাদের উদাহরণের ক্ষেত্রে এটা হবে গিয়ে হ্যাশ মডিউলো 4, কারণ আমার নাম্বারগুলো যাতে এইরকম আসে 0 1 2 3, এর মানে দ্বারা বুঝাবে যে প্রথম যে ডাটাটা, 0তম যে ডাটাটা ওইটার হ্যাশ ধরলাম এরকম হয়েছে, তাইলে সে ফার্স্ট সার্ভারে যাবে। তাকে হ্যাশে আমি মডিউলো করে যে নাম্বার পাইছি সে, সরি ফার্স্ট বলতে এখানে ইন্ডেক্স যেহেতু 0তে ইন্ডেক্স 1 দ্বারা বুঝাইতেছি যে সেকেন্ড সার্ভারে, মানে এইখানে আমার 0তম কি আসবে আর কি, সার্ভার 2তে, ঠিক আছে। তারপরে আমার এর পরবর্তী যে ডাটাটা ওইটার হ্যাশ করার পর আমি যেহেতু 0 পাইছি, তো এটা দ্বারা বোঝায় যে আমার প্রথমটাতে যাবে এই সার্ভার 1-এ যাবে কিটা। কি দ্বারা বুঝাইতেছে আমরা অ্যাকচুয়ালি ডাটাটা আর কি। এখানে ডাটা হতে পারে ইমেজ, মানে ডাটা বলতে ইমেজ হতে পারে, প্লেন টেক্সট হতে পারে, ওই জিনিসগুলো বুঝায় আর কি। সো এটা ডিভাইড করতেছে, ডিভাইড করার অনেক ইউজ কেস আছে। আমি একটা সার্ভারে হেভি লোড দিতে চাই না, আমি চাই আমার জিনিসগুলো ইভেনলি ডিস্ট্রিবিউটেড হোক। সো এই কারণে এই জিনিসটা করা হইতেছে আর কি। সো ধরলাম এর পরবর্তী যেটা 2 নম্বরটা, ওইটারে আমি এভাবে করার পর দেখলাম যে সে বলতেছে 2 মানে হলো গিয়ে 0 ইন্ডেক্স হিসাবে সার্ভার 3-এ। তো সার্ভার 3-এ আমি এই কিটা নিয়ে রাখবো, এই কিটা নিয়ে রাখবো। এরপরে এইটাকে মানে 3 নম্বর যেটা আমার কি হিসাবে মানে ডাটা, ওটার হ্যাশকে আবার মডিউলো করে 0, মানে আমার 0 ইন্ডেক্সে প্রথমটা। তো 3 যাবে অ্যাকচুয়ালি প্রথম সার্ভারে। সিমিলারলি 4 এটার হ্যাশ করলে অ্যাকচুয়ালি হয় 1, সো 4 আসবে এখানে। 5 এটার হ্যাশ, এটাকে মোড করলে হয় 3, সো এটা আসবে এখানে। 4 করছি, 5 করছি, সরি, 5টা আসবে এখানে সার্ভার 4-এ, মানে 3 বলতে বোঝায় সার্ভার 4। 6 নম্বরটা অ্যাকচুয়ালি হলো গিয়ে 2 আসতেছে, এটার হ্যাশের মোড। সো 2 মানে হলো গিয়ে বেসিক্যালি এটা, সো এখানে আসবে 6, আর লাস্টেরটার মোড ভ্যালু 3 মানে হলো গিয়ে সার্ভার 4-এ আসতেছে, সো এখানে বসবে 7। সো আমার কিন্তু ডাটাগুলো যেগুলো আসতেছিল, উদাহরণের জন্য আমি 7টা ধরছি, এগুলো তো মিলিয়ন্সে থাকে, ধরলাম 7টা বোঝানোর সুবিধার্থে। 7টা না 8টা অ্যাকচুয়ালি, 0 থেকে 7 মানে 8টা। তো 8টা ইভেনলি ডিস্ট্রিবিউট হয়েছে প্রত্যেকটা সার্ভারে। যদি এখানে ওড থাকতো তো হয়তো একটাতে বেশি হইতো, ওইটা প্রবলেম না, কিন্তু ইভেনলি ডিস্ট্রিবিউট হয়েছে আর কি। তো এটা হলো কি হ্যাশিং জিনিসটা, হ্যাশিং দিয়ে আমি ডিসাইড করতেছি যে আমার ডাটাগুলো কিভাবে ডিস্ট্রিবিউট হবে। কুল, ওকে। এখন এটা কনসিস্টেন্ট হ্যাশিং না, এটা বেসিক হ্যাশিং হ্যাশিং আর কি। কনসিস্টেন্ট হ্যাশিং কোনটা হইতো, এটা এটা কনসিস্টেন্ট হ্যাশিং হ্যাশিং কেন না, ওইটা যদি আমরা বোঝার চেষ্টা করি, যে সাপোজ কোনো কারণে আমার একটা সার্ভার আউট হয়ে গেল। সাপোজ এই যে 2 নম্বর সার্ভার ছিল, যে এটা এটা কোনো কারণে ডাউন হয়ে গেছে। তো এটা যখন ডাউন হয়ে যাবে তখন আমার এই জিনিসটা রিডিস্ট্রিবিউট হতে হবে, আমার যে ডাটাগুলো আছে ওগুলো রিডিস্ট্রিবিউট হতে হবে। সো আমার অ্যাকচুয়ালি এন এর মান এখন কমে গেছে। তো এন এর মান কমে এখন কত হয়ে গেছে, 3। সো এন এর মান যদি 3 হয়ে যায়, আমি সেম জিনিসগুলো সে যদি এখন আবার হ্যাশ ভ্যালু বাইর করে, তো এটা হবে গিয়ে 0, এটা হবে গিয়ে 1, এটা হবে গিয়ে 2। আমি তাড়াতাড়ি করে ফেলতেছি, আশা করি বুঝবেন। এটা হবে গিয়ে 0, এটা হবে গিয়ে 1, এটা হবে গিয়ে 0। সো আমাদের প্রথম সার্ভারে যাইতেছে 0তম কি,
তারপরে 1তম কি, মানে 1তম ডাটা বা কি যেটা বলতে চাই, তারপরে 4তম কি, তারপরে 7তম কি। আর আমার যে 3 নম্বরটা সার্ভার ছিল ওইটাতে অ্যাকচুয়ালি এইটা অ্যাকচুয়ালি এখন 2 নম্বর হয়ে যাবে, এটা তো আর 3 থাকবে না, কারণ আমার মাঝখানে একটা নাই, আর এটা হয়ে যাবে অ্যাকচুয়ালি 3, চেঞ্জ হয়ে গেছে কারণ আমার একটা সার্ভার ডাউন হয়ে গেছে। সো বেসিক্যালি 1-এ যাইতেছে হলো গিয়ে 2, তারপরে আমার আর গেছে হলো গিয়ে 4 গেছে, আচ্ছা 4 তাইলে এটা তাইলে 5 হবে। সো ওকে, আর 4 গেছে, আর গেছে 1-এ 6, 2 4 6 হলো গিয়ে এই সার্ভারে, আর বাকি যাগুলো আছে এখানে মনে হয় আমার 2-তে মনে হয় একটাই আছে, যেটা হলো গিয়ে 3 নম্বরটা। তো এখন আমার কিগুলা কিন্তু ডিস্ট্রিবিউশন খুবই অদ্ভুতভাবে হইতেছে, এবং ছোট্ট উদাহরণের ক্ষেত্রে আমরা দেখতেছি একটা সার্ভারে একটা আসছে, আরেকটা সার্ভারে 4টা চলে গেছে, যেটা মোটেও ইভেনলি ডিস্ট্রিবিউটেড না। তো আরো বড় উদাহরণের ক্ষেত্রে এটা অনেক বেশি অডলি ডিস্ট্রিবিউটেড হবে। এর মানে হলো যে কোনো একটা সার্ভারের মধ্যে চাপ বেশি পড়ে যাবে আর কি। সো এইটা আমার নর্মালাইজিং করার ফলে হয়েছে আর কি। সো এই প্রবলেমটাই সলভ করার জন্য, মানে আমার ডাটার ক্ষেত্রে সব ক্যাশ বা সিডিএন বা সার্ভারে যাতে ইভেনলি ডাটাগুলো ডিস্ট্রিবিউট হয়, ইভেন কোনো একটা সার্ভার যদি ডাউন বা এড হয় তখনও যাতে ইভেনলি ডিস্ট্রিবিউটেড থাকে বা ক্লোজ টু ইভেনলি ডিস্ট্রিবিউটেড থাকে, ওইটারই বলে হলো গিয়ে কনসিস্টেন্ট হ্যাশিং। মানে কনসিস্টেন্ট হ্যাশিং একটা মেথড, ওই মেথডের মাধ্যমে আমরা মেক শিওর করি যে আমার সার্ভারগুলো ডাউন আপ হলে বা অন্য কোনো প্রবলেম হলেও যাতে, বা ইভেন ইনিশিয়ালিও যাতে আমার ডাটাগুলা, যেটাকে আমি কি দ্বারা রিপ্রেজেন্ট করছি, ডাটা বা কিগুলা যাতে ইভেনলি ডিস্ট্রিবিউটেড থাকে আমার যতগুলো স্লট অথবা সার্ভার অ্যাভেলেবেল আছে। সো ওইটাই হলো কি কনসিস্টেন্ট হ্যাশিং। তো আমরা দেখবো কনসিস্টেন্ট হ্যাশিং দিয়ে আমরা এই এক্সাক্ট প্রবলেমটা কিভাবে সলভ করতে পারি। ওকে, সো আমরা বুঝি যে কনসিস্টেন্ট হ্যাশিংটা কিভাবে করতে হবে। ওটা বোঝার জন্য আমরা একটা ধরলাম যে রিয়েল কেসে হয়তো আমার x1 x2 x অফ n এরকম x অফ n পর্যন্ত সার্ভার আছে বা স্লট আছে, যেটাই বলতে চাই। আর কি মানে যেগুলো অ্যাকচুয়ালি আমরা রাখবো ডাটাগুলা, ওটা আমরা কি দ্বারা প্রকাশ করলাম আর কি। তো কনসিস্টেন্ট হ্যাশিং জিনিসটা ওইটাই যে আমাদের এই অ্যাভেলেবেল স্লটগুলোর মধ্যে যতগুলো কি আছে ওগুলো এমনভাবে বসাইতে হবে যে আমার নতুন কোনো স্লট যদি অ্যাড হয় অথবা যেগুলো এক্সিস্টিং স্লট আছে ওটা যদি আউটও হয়ে যায় ওটা যাতে ঠিকঠাক কাজ করে। তো এটা অ্যাকচুয়ালি হরিজন্টাল স্কেলিং এর উদাহরণ। অ্যাকচুয়ালি আমরা এখানে একটু হরিজন্টাল স্কেলিং এবং ভার্টিক্যাল স্কেলিং জিনিসটা নিয়ে একটু আলোচনা করে ফেলে হালকা মুখে বলবো যে হরিজন্টাল স্কেলিং এটা বা ভার্টিক্যাল স্কেলিং দুইটাই অ্যাকচুয়ালি ডাটাবেজের জন্য হতে পারে, যেমন ডাটাবেজের হরিজন্টাল স্কেলিং বা ডাটাবেজের ভার্টিক্যাল স্কেলিং। সার্ভারের ক্ষেত্রে হতে পারে যেমন সার্ভারের হরিজন্টাল স্কেলিং অথবা সার্ভারের ভার্টিক্যাল স্কেলিং। সো হরিজন্টাল স্কেলিংটা হলো গিয়ে কি, আমার এই যে এইটা যেটা মেশিন আমি আরো নতুন নোড বা নতুন স্লট বা নতুন মেশিন এড করে ফেলতেছি বা কোনো একটা ডিলিট করতেছি, উপরে নিতেছে অথবা বাড়াইতেছে অথবা কমাইতেছে আর কি মেশিনই, মানে এজ অফ নোডগুলা বা ওই স্লটগুলা ওগুলাই বাড়াইতে কমাইতেছে, ওইটাই হলো গিয়ে হরিজন্টাল স্কেলিং। আর ভার্টিক্যাল স্কেলিং হলো গিয়ে পার্টিকুলার কোনো একটা স্লট বা পার্টিকুলার কোনো একটা মেশিনের ক্যাপাসিটি বাড়ায় দেওয়া। মানে সাপোজ কোনো সার্ভারের ক্ষেত্রে আমি তার র্যাম বা সিপিইউ বা মেমোরি কোনো একটা জিনিস বাড়াই দিলাম, ওইটা হলো গিয়ে ভার্টিক্যাল স্কেলিং অ্যাকচুয়ালি। ওকে, সো আমাদের কনসিস্টেন্ট হ্যাশিংটা হরিজন্টাল স্কেলিং এর সুবিধা দেয় অ্যাকচুয়ালি, ঠিক আছে। আমার নতুন মেশিন এড করা বা কমানোর ক্ষেত্রেও যাতে কোনো প্রবলেম না হয় সে ওইটা মেক শিওর করে। তো এখন আমাদের যে স্লটগুলো আছে ওইটাকে আমি একটা সার্কুলার ওয়েতে চিন্তা করি, যে প্রথম যেটা ছিল এক্স অফ ওয়ান আর লাস্টে যেটা আছে এক্স অফ এন, ধরলাম এখান থেকে শুরু হয়েছে, এটা এক্স অফ টু এক্স অফ থ্রি ভাবে ঘুরতে ঘুরতে একটা সার্কুলার ওয়েতে আসলো আর কি, ঠিক আছে। এখন বোঝার সুবিধার্থে আমি 4টা সার্ভার বা 4টা স্লট এবং 4টা কি নেই, সার্ভার 1, সার্ভার 2, সার্ভার 3, সার্ভার 4, এবং প্রত্যেকটার মাঝখানে আমি একটা কি বসায় রাখলাম, ঠিক আছে। এগুলা ইনিশিয়ালি কিভাবে ওরিয়েন্ট হয়েছে ওটা নিয়ে আমরা আলোচনা করব। আপাতত ধরি যে এগুলা এইভাবে ওরিয়েন্টেড আছে আর কি। ওকে, তো এখন আমাদের কিগুলা কিভাবে সার্ভারে অ্যালোকেট হবে আমরা দেখবো যে কি থেকে আমরা ক্লকওয়াইজ যাব, প্রথম যে সার্ভারটা পাবো ওইটাতে সে অ্যালোকেট হবে, অর্থাৎ এই কিটা এই সার্ভারে, এই কিটা এই সার্ভারে, এই কিটা এই সার্ভারে এবং এই কিটা এই সার্ভারে অ্যালোকেট হয়ে যাবে। চোস। তো এখন আমার প্রবলেমটা কি সলভ হইলো কিনা, যে আমার নতুন মেশিন অ্যাড করা বা ডিলিট হয়ে গেলে কি প্রবলেম হইতো, যেটা হয়েছিল আর কি। তো সাপোজ আমার এই সার্ভার 2টা ডাউন হয়ে গেল, তখন এই কি ওয়ান কি করবে, ক্লকওয়াইজ যাইতে থাকবে, যাইতে যাইতে যতক্ষণ না সার্ভার পাইতেছে তখন যাইতে থাকবে। সো সে অ্যাকচুয়ালি
একটা সার্ভার পাবে এবং ওইটাতে অ্যালোকেট হয়ে যাবে। সো আমার কিন্তু রিডিস্ট্রিবিউট করা লাগে নাই, আমি কিন্তু ইজিলি এই কিটা একটা নতুন সার্ভারে অ্যালোকেট হয়ে গেছে এবং খুব বাজেভাবে অ্যালোকেট হয় নাই আর কি, মানে এডজাসেন্ট যে সার্ভারটা ছিল ওইটাতেই অ্যালোকেট হয়ে গেছে। সিমিলারলি যদি আমার কোনো নতুন সার্ভার অ্যাড হয়ে যেত, সাপোজ এখানে একটা সার্ভার 5 চলে আসতো, তাহলে এই কিটা এখানে চলে যেত, সার্ভার 1 গিয়ে ক্লকওয়াইজ যেটা প্রথমে পাইতেছে ওইটাতে অ্যালোকেট হয়ে যেত। সো এভাবে আমি কিন্তু ইজিলি কোনো সার্ভার যদি ডাউনও হয় তাও জিনিসটা কাজ করতেছে, কোনো সার্ভার যদি অ্যাডও হইতেছে তখনও জিনিসটা কাজ করতেছে ঠিকঠাক মতো। এই যে সার্কুলার ওয়েতে যদি আমি জিনিসটাকে ওরিয়েন্ট করি, মানে এইভাবে লজিকটা যদি দেই। সো এইটাই হলো কি আমার কাইন্ড অফ কনসিস্টেন্ট হ্যাশিংয়ের সুবিধা, যে আমি নতুন কোনো নোড অ্যাড করতেছি বা ডিলিট করতেছি তাহলে তাতেও আমার প্রবলেম হইতেছে না। কিন্তু এটা একটা বড় সমস্যা আছে, অনেকে অলরেডি হয়তো ফাইন্ড আউট করে ফেলছি। বড় সমস্যাটা কি? বড় সমস্যাটা হলো গিয়ে যে আমার এই জিনিসটা যে ওরিয়েন্ট করছি আমি খুব সুন্দরভাবে করছি, যে প্রত্যেকটাতে যাতে একটা একটা হয়, বা যখন কোনো একটা ডাউন হয়েছে বা আপ হয়েছে তাও প্রত্যেকটাতে একটাই হইতেছিল, বা সর্বোচ্চ 2টা, মানে এলোকেশনটা 2টা হইতেছিল। তো এটা আমি মেকশিওর করবো কিভাবে যে ডিস্ট্রিবিউশনটা যাতে ইভেনলি হয়, মানে ইনিশিয়ালি যাতে ইভেনলি হয়, অথবা আমার যখন কোনো সার্ভার ডাউন আপ হয় তখনও যাতে ইভেনলি ডিস্ট্রিবিউটেড থাকে, ওইটা আমি কিভাবে মেকশিওর করবো। তো আমরা অ্যাকচুয়ালি নেক্সটে মানে আমরা দেখতেছি যে ওইটা আমরা অ্যাকচুয়ালি কীভাবে করতে পারি অ্যাকচুয়ালি। আচ্ছা, ওকে, সো আমরা অ্যাকচুয়ালি ভার্চুয়াল নোডের কনসেপ্টটা নিয়ে আসবো। ভার্চুয়াল নোড কি? সো আমরা এখানে নাম্বারিং করছি S01, S02 বা S03, কিছুগুলাকে করছি S11, S12, S13, আর কিছুকে করলাম ধরলাম যে S21। তো এটা দ্বারা বোঝায় এগুলো হলো গিয়ে ভার্চুয়াল নোড। এই S01, S02 আর S03 এই তিনটেই হলো গিয়ে আমার S0 সার্ভারের ভার্চুয়াল নোড। আর সিমিলারলি S11, S12, S13 এগুলো হলো গিয়ে আমার S1 সার্ভারের ভার্চুয়াল নোডস। তিনটেই হবে মনে না, আরও বেশি হতে পারে, আরও কম হতে পারে। এইটা হলো গিয়ে আমার S2 সার্ভারের একটা ভার্চুয়াল নোড। তো এইভাবে আমি স্লটের মধ্যে আমার একটা ইন্ডিকেটর রাখতে পারি যে এটা হলো গিয়ে একটা ভার্চুয়াল নোড, মানে ফিজিক্যাল না, এটা আমি বলবো যে এইখানে এই সার্ভারটা এক্সিস্ট করে আর কি। তো এতে কি হবে, আমি কিগুলা যদি এখন ডিস্ট্রিবিউট করি, মানে কিগুলা যদি বসাই, ধরলাম এখানে K1, এখানে K2, এখানে K3, এখানে K4, K5, K6, ওভারল্যাপও করতে পারে, ওভারল্যাপ করলে যেটাতে আছে ওইটা আর কি, বা এর পরেটা, ওইটা লজিকের উপর ডিপেন্ড করে, মানে এটাতে করলে আমি চাইলে পরেটা নিতে পারি বা ওইটাও নিতে পারি। তো এভাবে কিগুলো ডিস্ট্রিবিউট করলাম বিভিন্ন। সো কাইন্ড অফ লাগতেছে যে ইভেনলি ডিস্ট্রিবিউট হয়েছে, কিছুটাতে হয়তো 2টা চলে গেছে, কিছুটাতে একটা গেছে। তো এখানেই মেইন সিস্টেম ডিজাইনের জিনিসটা আর কি, যে আমরা ইচ্ছা মতো ভার্চুয়াল নোড বাড়াইতে পারি। যত বেশি আমরা ভার্চুয়াল নোড বাড়াবো তত ইভেনলি ডিস্ট্রিবিউশন হওয়ার চান্সেস বাড়বে, প্রবাবিলিটি বাড়বে, ঠিক আছে? তো কিন্তু এখানে একটা ট্রেড অফ আছে, যে আমি যত ভার্চুয়াল নোড বাড়াবো তত আমার কিন্তু মেমোরিও লাগতেছে, যে আমার হিসাব রাখা লাগতেছে যে কোথায় কোন সার্ভারের ভার্চুয়াল নোডটা আছে। তো এই ট্রেড অফটা অ্যাপ্লিকেশনের মধ্যে ডিসাইড করতে হয় যে আমি কতটুকু ভার্চুয়াল নোড নিলে আমার কিগুলা ইভেনলি ডিস্ট্রিবিউট হইতেছে, এবং আমার অ্যাকচুয়ালি ওই রকম মেমোরি লাগতেছে না যেটা আনইউজ চলে যায়। মানে আমি এত বেশি ভার্চুয়াল নোড নিছি যে ভার্চুয়াল নোড এত ভালো হয়েছে যে আমার সবগুলো ইভেনলি হয়, কিন্তু অনেকগুলো ভার্চুয়াল নোড আনইউজড, তো ওইটা কিন্তু ভালো না। সো ভার্চুয়াল নোড বাড়ানো কমানো আমার হাতে চলে আসে। সো এই ক্ষেত্রে সুবিধা হলো কি আমি অ্যাকচুয়ালি ডিসাইড করতে পারি বা কাইন্ড অফ ডিফাইন করতে পারি যে আমার ডিভিয়েশনটা কত হবে। ডিভিয়েশন বলতে একটা সার্ভারের মধ্যে এভারেজে কয়টা কি অ্যালোকেট হইতেছে। সো ওইটা আমি যত ভার্চুয়াল নোড বাড়াবো তত ইভেনলি ডিস্ট্রিবিউট হয়ে যাবে আর কি। কিন্তু এখানে মেমোরির একটা সমস্যা আসে। সো এইখানে আমরা ট্রেড অফটা অ্যাপ্লিকেশন ওয়াইজ চেঞ্জ হবে আর কি। আমরা কখন বেশি ভার্চুয়াল নোড নিব, কখন কম নিয়ে ওইটা কাজ চালাই দিব, ওইটা ডিসাইড করতে হবে। সো হ্যাঁ, এটাই অ্যাকচুয়ালি আমাদের কনসিস্টেন্ট হ্যাশিং। সো এটা কাইন্ড অফ আমাদের নতুন ইয়েগুলা নোডগুলা বা সার্ভার এড করতে বা ডিলিট করতে অসুবিধা থেকে আটকাবে, মানে যে প্রবলেমটা হইতেছিল ওইটা সলভ করে ফেলবে এবং ইভেনলি ডিস্ট্রিবিউশনের কাছাকাছি যাবে। নট লাইক 100% ইভেনলি ডিস্ট্রিবিউট হবে, কাছাকাছি নিয়ে যাবে আর কি। থ্যাংক ইউ।